রিলেটেড কিছু মেন্টাল কন্ডিশনের জন্য আমরা এতদিন পর্যন্ত আত্মপ্রকাশ করতে পারি না, কিন্তু রাইট নাও মনে করি বাংলাদেশে ওই পরিবেশটা এখন তৈরি হয়েছে। কারণ আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের যে স্বপ্ন ছিল, যে জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, এখনো পর্যন্ত আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না, টু বি অনেস্ট। কারণ আমরা যে আমাদের ডেমোক্রেটিক রাইট, আমি পার্সোনালি একটা কথা বলি, আমি কখনো বিগত দিনে পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম নতুন রাজনৈতিক, যখন দেখলাম যে আমার দেশের মানুষের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে একটা ফ্যাসিস্ট সরকার আমার বুকেই গুলি চলে, আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালায়, অ্যাজ এ সিটিজেন আমি খুব লজ্জিত বোধ করছি। দ্যাটস ওয়াই এই আন্দোলনটায় আমি ইনভলভ হয়ে যাই এবং আমি স্বাধীন, সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষ, যেখানে কেউ কারোর অধিকারে হস্তক্ষেপ করবে না, কেউ দুর্নীতি করবে না, এবং টোটালি আমরা যে সিস্টেমের যে পরিবর্তনটা চাইছিলাম, এখনো পর্যন্ত যেটা দেখতে পেয়েছি যে সিস্টেমের পরিবর্তনটা ওরকম সম্ভব হয় নাই। আমরা চাই একটা সিস্টেমের পরিবর্তন, আমার জনসাধারণের মেন্টাল স্টেটের পরিবর্তন। আমরা একটা ইউটোপিয়ার স্বপ্ন দেখি এবং আমরা নিজেদেরকে মনে করি আমরা সবাই ইউটোপিয়ান। আমরা এখানে যারাই আসছি, আমরা বাংলাদেশে বিশ্বাসী, আমরা ইন্ডিয়ায় বিশ্বাসী না, আমরা পাকিস্তানে বিশ্বাসী না। আমাদের যদি কেউ রাজাকারের বাচ্চা বলে, তাহলে অ্যাবসলিউটলি দে আর রং। আমরা রাজাকারের বাচ্চা না, আমরা এই স্বাধীন দেশেই জন্মগ্রহণ করছি। আমরা মঙ্গল গ্রহ থেকে এখানে সরাসরি পতিত হই না, এই দেশেরই নাগরিক আমরা, এবং আমরা চাই এই দেশের স্বাধীন মানুষ হিসেবে আমাদের যে ডিগনিটি আছে, যে অনার আছে, এবং আমাদের সিটিজেন, আমাদের যে রাইটগুলো আছে, এগুলো আমাদেরকে দেওয়া হোক, এই স্বপ্ন দেখি। এবং জুলাই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, আমাদের দলের আত্মপ্রকাশের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনটা ঘটবে ইনশাল্লাহ।